সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান, শিল্প খাতে ১২৮ মালিক শ্রমিকের বিরুদ্ধে মামলা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে লুটপাট, আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাজ্য। রোববার দেশটির ইন্দো প্যাসিফিক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে এ সমর্থনের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের মন্ত্রী বর্তমান সরকারের দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিও সমর্থনের কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এ সমর্থনের জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে শেখ হাসিনার আমলে দেশ থেকে বছরে গড়ে ১২ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। গেল ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সৃষ্টি করা হয়েছে ৮৬,২৭৭ নতুন কর্মসংস্থান। এছাড়া শিল্প খাতের সমস্যা সমাধানে ১২৮ জন মালিক শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা ১২৮ জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে অনেকেই মালিক আছেন এবং তাদেরকে কিন্তু অন্তরীণ রাখা হয়েছে এবং তাদেরকে আমরা কঠোর অবস্থানেই যেটা আছে সেটা ব্যবস্থা নিচ্ছি। পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও বছরের প্রথম মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের উপর। শিক্ষাক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় বলেও জানান বিধান রঞ্জন পোদ্দার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটে লুটপাটের ঘটনাও। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে চাঁদপুরের মতলবে দুটি বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় খুব একটা ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তারা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। সকাল ১০টা থেকে চন্দ্রা রবিনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ায় সকাল থেকে চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা। গাজীপুর ও সাভারে বেশ কিছুদিন ধরেই নানা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে কারখানার শ্রমিকরা। চট্টগ্রামের
ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েক লাখ টাকার জাল সহ মাছ ধরার সরঞ্জাম। ফায়ার সার্ভিস জানায় 4টি স্টেশনের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5 ঘন্টার চেষ্টায় ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিন শেড ঘর থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঝিনাইদহে টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। পুলিশ জানায় হামুদাহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিল মিস্ত্রি সাব্বির হোসেন। এ সময় বয়লার বিস্ফোরিত হয়ে সাব্বির দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে গাজীপুরের কাশিমপুরের বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ 4 জন দগ্ধ হয়েছে। আহতদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, হালুয়াঘাটের পশ্চিম কুতিকুড়ার হজরত আলীর স্ত্রী সাবিনা খাতুনের সাথে লিয়াকত আলীর প্রেমের সম্পর্ক হয়। স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখে স্বামী হজরত আলী বিবাদে জড়ায়। 2021 সালের 29 আগস্ট হজরত আলীকে বিলে নিয়ে শ্বাসরোধ করে। এদিকে নেত্রকোনার দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম রোহিত মিয়ার হত্যা মামলায় 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৌসুমের শুরুতেই বগুড়ায় বীজ আলুর চরম সংকট দেখা দিয়েছে। বিএডিসির ডিলার আর বিভিন্ন কোম্পানির কাছে ধর্ণা দিয়েও কৃষকরা পাচ্ছে না বীজ আলু। এদিকে দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষকরা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ ও গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমন ঘরের তোলা ও কাটা শেষ পর্যায়ে। একই জমিতে আবাদ করা হবে আগাম জাতের আলু। চলতি সপ্তাহের মধ্যে পুরো দমে শুরু হবে আলু রোপণ। এমন সময় বগুড়ার সিন্ডিকেটের কবজায় আলু বীজ। ফলে স্থানীয় বাজারে বীজের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। ডিলার ও ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না আলু বীজ। চড়া দামে বীজ আলু বিক্রি করতে এরই মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট। কোনো কোনো ডিলার তাদের দোকান বন্ধ রাখছে। বীজ নিতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে আলু বীজ সিন্ডিকেট। নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা 1 থেকে 1.5 হাজার টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। সরকারি রেট তো হলো 3,000 টাকা বস্তা, এরা নিচ্ছে হলো 4,500 টাকা। জমিতে বাইরে যা আছে আমরা আলুর উপর কোনো অভিযান দিচ্ছি না। তবে ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম। তারা দুষছেন সাব ডিলারদের। আগেই আমাদের কাছে কিছু অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে, এইগুলো বুকিং করা আমরা এই আলুগুলো দিচ্ছি। আগে সরকারে নিয়েছি, যেগুলো আমি পাইছি অলরেডি, যে কৃষক আছে তারা বলবে কয় টাকা করে বিক্রি করছে, তাদেরকে সাথে সাথে মেমো করে আমি তাদেরকে এবার সবগুলো কোম্পানির আলু ছিল, যার কারণে এই আলুর চাহিদাটা আমাদের কাছে যে সাব ডিলারগুলো নিয়ে গেছে, নেওয়ার পরে তারা বেশি দামে বিক্রি। এবছর বগুড়ায় আলু বীজ চাহিদা 62,000 টন। বিএডিসির কাছে আছে 5,000 টন। বেসরকারি কোম্পানি তাদের ডিলারদের দিয়েছে 3200 টন বীজ আলু। গত 2 বছর থেকে ইন্ট্রোডিউস করছে, এখন আমরা ওই পরিমাণে বীজ পৌঁছাতে পারিনি যে পর্যন্ত দিলে বগুড়ার কৃষকদের সমস্ত রিকোয়ারমেন্ট পূর্ণ। এদিকে গাইবান্ধায় কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এসব আলু 55 থেকে 60 দিনের মধ্যে উত্তোলন করে এবছরেও ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা। আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করছে জেলা কৃষি বিভাগ। অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে এই লক্ষ্যমাত্রা অর্জন করেও
অনেক বেশি আলু চাষ হবে। আগাম আলুর পর একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য রবি শস্য আবাদ করবে কৃষকেরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুল্ক প্রত্যাহারের পর দীর্ঘ 2 বছর পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সকালে ভারত থেকে চাল বোঝাই 3টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে C&F এজেন্ট সূত্রে জানায়, প্রথম চালানে 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল আমদানি করা হয়। আমদানিকারকরা চালের বাজার মূল্য 54,18,000 টাকা। স্থানীয় বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে আজ থেকে চাল আমদানি শুরু হয়। এদিকে চালের ওপর শুল্কমুক্ত সুবিধা দেয়ায় আমদানি বৃদ্ধির পাশাপাশি দেশের বাজারে দাম দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন। আমদানি বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। এর আগে প্রকারভেদে 95 থেকে 100 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 90 টাকা থেকে 95 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সন্তোষ জানিয়েছে স্থানীয় পাইকাররা। বন্দর সূত্র জানায়, সম্প্রতি সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় আমদানির পরিমাণ বেড়েছে। এর আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 10 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। এরপর ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। এ উপলক্ষে আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের পাশাপাশি এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। ময়মনসিংহে আগাম রোপা আমন ধান কাটার ধুম পড়েছে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। শ্রমিকরাও পাচ্ছেন ন্যায্য মজুরি। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রামগোবিন্দপুরের কৃষক মেহেদি হাসান মঞ্জু এবার আগাম জাতের আমনের আবাদ করে ধান তুলেছেন 45 মণ। সব মিলিয়ে তার খরচ পড়েছে 27,000 টাকা। বাজারে প্রতিমণ ধান বিক্রি করেছেন 1200 টাকায়। ভালো লাভ পেয়েছেন। সামনের দিনে সরিষা ও বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জমিনের মধ্যে মনে করেন আমি 45 মণ ধান পাইছি, তো আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো এরপরে আমরা মনে করেন সরিষা করব, সরিষার পর দিয়ে আমরা বোরো করব। আবার শুধু মেহেদিই নয়, আগাম জাতের আমন ধানের বাম্পার ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরা। এখন মাড়াই শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত তারা। 12 কাঠা জমিন ধান করছি, এই কাঠাতে আপনি 3 মোনা হইতাছে। আল্লাহ এবার দামটা এবার ভালো হইতেছে। ধান মারাইতাছি, ধান ফলন ভালো হয়েছে। আমরা এখন কাজে ব্যস্ত আছি। আমন ধানের ফসল এবার খুব ভালো, আমরা খুব আনন্দিত। অনেকদিন ঘরে বসে থাকার পর ভালো মজুরিতে কাজ করতে পেরে খুশি স্থানীয় কৃষি শ্রমিকেরা। অনেকদিন কাজ ছিল না, বসে আসলাম। এখন এই আমন কাটা কাজ করছে, এখন কাজ করতেছি। ধানও খুব ভালো হয়েছে ফলন। মজুরি 500 টাকা রোজ, অনেকদিন তো আগে বয়ে রয়েছি। ময়মনসিংহ বিভাগে চলতি মৌসুমে 6,12,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,33,000 মেট্রিক টন। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যাবে। যদিও বন্যায় আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা আশা করছি যেহেতু ফলন ভালো, তাতে আমাদের মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না। আমরা উৎপাদন লক্ষ্যমাত্রাটা পুষিয়ে নিতে পারবো। এবার বন্যায় ময়মনসিংহ বিভাগে আমানের ক্ষতি হয়েছে 75,429 হেক্টর জমি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারে এবারও বসেছে মাছের মেলা। সকাল থেকে এই উপজেলার মাত্রাই, হাতিয়ার, মাদারপুর, হাটশর,
হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম ও 5 গ্রাম সহ 25 থেকে 30 গ্রামবাসী এতে অংশ নেয়। উৎসবকে ঘিরে রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, ব্রিগেড, বোয়াল সহ নানা রকম মাছ নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। তারা জানান, মেলায় 300 থেকে 600 টাকা কেজি দরে ব্রিগেড ও সিলভার কার্প এবং 400 থেকে 1300 টাকা কেজি দরে রুই ও কাতলা মাছ বেশি বিক্রি হচ্ছে। মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ হিসেবে এ মেলার গুরুত্ব অনেক। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। একশো দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান, শিল্প খাতে ১২৮ মালিক শ্রমিকের বিরুদ্ধে মামলা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে লুটপাট, আগুন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।